ওই কবর কেমন কবর রে মুমিন, সাধারণ কোনো কবর না। ওই কবরে জাহান্নামের আগুন, সাপ বিচ্ছুর ঘর। ওই কবর এমন একটা কবর, ওই কবরে যখন তোমাকে শোয়াই দিবে, সবার জন্য তিনটা প্রশ্ন আমরা সকলেই জানি। যখন তোমাকে শোয়াবে, নেককার বান্দা যখন শুবে, ওই বান্দাকে তিনজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওই নেককার বান্দা দুনিয়ার মধ্যে দিন আনছে, দিন খাইছে, কিন্তু মালিকের হুকুম মানছে। যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা কাজ ফালায় নামাজে গেছে। ওই বান্দাকে যখন প্রশ্ন করবে, বলো তোমার রবকে, ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আমার রব হলো আল্লাহ। বলবে তোমার দিন কি? ওই বান্দা তো দুনিয়ার মধ্যে দিন মেনে চলছে, নবীর সুন্নত মেনে চলছে। ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আলা দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। মায়ার নবীকে দেখায় বলবে কি চিনো? মায়ার নবীকে দেখা মাত্রই বলবে, এ তো আমার শেষ মায়ার নবী। ওই মায়ার নবী উহুদের ময়দানে কত পাথরে আঘাত সহ্য করছে। ওই নবী মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করছে। ওই মক্কা নগরীর মধ্যে নবীকে পাগল পাগলও বলছে বেঈমান কাফেররা, কিন্তু নবীর দিনের দাওয়াত ছাড়ে নাই রে মুমিন। আজকে তুমি আর আমি কিসের বাহাদুরি? আজকে ক্ষমতার বাহাদুরি, আজকে দুনিয়ার মধ্যে টাকা পয়সার অট্টালিকা ঘুরতেছি রে বান্দা। কি নিয়া কবরে যাবি? নবীর তো কিছুই ছিল না, বাড়িঘর কিছুই ছিল না। ওই নবী দিনের জন্য কষ্ট করছে। ওই নেককার বান্দা যখন নবীকে দেখে চিনে ফেলবে, ফেরেশতাকে আমার মালিক ডাক দিয়া বলবে, এর রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে দিন আনছে, দিন খাইছে, কত কষ্ট করেছে। এই বান্দাকে এখন এই কবরের মধ্যে আর কোনো শাস্তি দেওয়া হবে না। জান্নাত থেকে এমন একটা জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দাকে এমন ঘুম পাড়ায়া দিবা, কিয়ামত আগ পর্যন্ত ঘুমের ডিস্টার্ব করবা না। এই বান্দাকে জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও, জান্নাতের আবহাওয়া, সুন্দর বাতাস আসতে থাকবে। ওই নেককার বান্দার কবর হয়ে যাবে জান্নাত। আর যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নত মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে নবীর তরিকা অনুযায়ী চলে নাই, ওই বান্দাগুলো যখন কবরে শোয়াবে, ওই বান্দাকে তিনজন ফেরেশতা আসবে। তিনজন ফেরেশতা আসিয়া যখন বলবে, তোমার রবকে, তোমার দিন কি? নবীকে বলবে। ওই বান্দাকে যখন বলবে তোমার রবকে, ওই বান্দাকে প্রশ্ন করার পর ওই বান্দা উত্তর দিবে, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই বান্দাকে বলবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই বান্দা বলবে, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। মায়ার নবীকে দেখায় বলবে, এই লোককে চিনুনি? মায়ার নবীকে দেখে বলবে, আমি একে তো দেখি নাই। ওই বান্দা যখন বলবে, আল্লাহ ডাক দিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে, এর রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত, আমার ফসল, আমার সব কিছু খাইছে, আমার চন্দ্রের আলো, আমার সূর্যের আলো, এই বান্দা আমার রহমতের বাতাস ভোগ করেছে। এই বান্দা দুনিয়ার মধ্যে অশান্তিতে ছিল, আমি শান্তির ব্যবস্থা করে দিছি। এই বান্দা দুনিয়ার মধ্যে সন্তান সন্তান বলে কান্না করছে, সন্তান নাই, আমি সন্তান দিয়েছি। এই বান্দা দুনিয়ার মধ্যে যা চাইছে আমি সব কিছু দিয়েছি। আজকে কবরের মধ্যে আমার জন্য কিছুই নিয়ে আসে নাই, নেকা আমল কিছুই নাই। এই বান্দাকে এখন আর কবরে কোনো ছাড় দেওয়া হবে না। জাহান্নামের সাথে একটা রাস্তা খুলিয়া দাও, জাহান্নাম থেকে আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রহমতের ফেরেশতা, এই আগুনেও এই বান্দার শাস্তির উপযুক্ত বিচার হবে না। এ রহমতের ফেরেশতা, এই বান্দার কবরের ভিতরে একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ হাজির করায় দাও। পেশায় পেশায় কামড়াইতে থাকবে রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া বলবে, এর রহমতের ফেরেশতা, এই বান্দার এই আযাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই পার্শ্বের মাটিকে ডাক দিয়া বলবে, এর দুই পার্শ্বের মাটি,
তোর মাটির উপর পারাইয়া পারাইয়া এই বান্দা ক্ষমতাগিরি করছে, এই তোর মাটির উপর পারাইয়া পারাইয়া কত বড় বড় কথা বলছে, তোর মাটির উপর কত ঘর সুন্দর ঘর বানাইয়া থাকছে এই মুমিন বান্দা, কিন্তু আজকে কবরের মধ্যে আছে গুনাহ নিয়া। এ মাটি দুনিয়ার থাকা অবস্থায় তোর ক্ষমতা এই লোক দেখে নাই, তোর শক্তি এই লোক দেখে নাই, আজকে এই লোককে তোর ক্ষমতা দেখায় দে। মালিক অর্ডার করার সঙ্গে সঙ্গে দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, মুফাসসিরে কেরাম বলেন এমন ভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এমন ভাবে দেখাইছেন এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। এরে আল্লাহর গোলাম কেমন হবে কবরের আযাব, বান্দা তুমি আর আমি সহ্য করতে পারবো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে আল্লাহর গোলাম, যেই বান্দাগুলো জীবনে গুনাহ করেছো, যেই বান্দাগুলো গুনাহ করতে করতে অন্তরটাকে নাপাক বানাইছো, যেই বান্দাগুলো আমার রহমতের ছায়ার থেকে দূরে সইরা গেছো, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে জানায় দেয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার রহমতের ছায়ার তলে যখন আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পানি দিয়ে এমন পবিত্র বানায় দিব যে তুমি জীবনে আর গুনাহ করো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু চিন্তা করিয়া দেখো মুমিন, জীবনে কত গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমি 10 মাস 10 দিন খাওয়াইছি, এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে যখন আছে বেগুনাহ আছে। এরে আল্লাহর গোলাম, একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে বেগুনাহ, এই বান্দার গুনাই নাই, এই বান্দা দুনিয়ার মধ্যে কথা বলার শক্তি নাই, এই বান্দা দুনিয়ার মধ্যে হাঁটার শক্তি নাই, এই বান্দা দুনিয়ার মধ্যে খাইতে পারবে এমন শক্তিও নাই। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করিয়া দেখো মালিক তোমাকে বড় বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের মধ্যে শক্তি দিয়েছে হাঁটার জন্য, হাতের মধ্যে শক্তি দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য। আজকে দুনিয়ার মধ্যে আসি আমার মালিককে ভুলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কেমন মায়া করে বানাইছো জানুনি। দুনিয়ার মধ্যে মার গর্ভের ভিতরে 10 দিন থাকছো, আমি মালিক খাওয়াইছি। দুনিয়ার মধ্যে আসিয়া যখন মাকে যখন মা বলে ডাক দাও মা, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলিয়া ডাক দাও বাবা, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে মুমিন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সংসার নাই, কিছু নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা তোমার দিকে তাকায় থাকে। আমার বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দিবে? আজকে দুনিয়ার মধ্যে অন্যায় করতেছো, দুনিয়ার মধ্যে মানুষকে বেহুদা মানুষকে তুমি ক্ষতিগ্রস্ত করতেছো। ওই মানুষগুলা তোমাকে বদদোয়া দিতেছে। মা বাবার কাছে যখন অন্যায় করো, মা বাবার কাছে বেয়াদবি করলে মা মাফ করে দেয়, বাবার কাছে বেয়াদবি করলে বাবা তোমাকে মাফ করে দেয়। এরে আল্লাহর গোলাম, তুমি জানো নি আমার আল্লাহর কাছে কেমন মায়া রেখে দিয়েছি তোমার জন্য রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া আমি দুনিয়ার মানুষের মধ্যে ছিটায় দিয়েছি। 18,000 মাখলুকাতের মধ্যে 1 ভাগ মায়া আমি ছিটায় দিয়েছি। 99 ভাগ মায়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের জন্য আমি আল্লাহ প্রিয় বান্দাদের জন্য রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে মা বাবার কাছে অন্যায় করলে মার কাছে মাফ চাইলে মাফ করে দেয়, বাবার কাছে মাফ চাইলে বাবার কাছে অন্যায় করার পর, শতবার অন্যায় করার পরেও বাবা মাফ করে দেয়।
আজকে দুনিয়ার মধ্যে মার প্রতি সন্তানের ভালোবাসা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, বাবা সন্তানের প্রতি ভালোবাসা, মা মেয়ের প্রতি ভালোবাসা, এই মায়া কোত্থেকে আসছে রে মুমিন? আজকে দুনিয়ার মধ্যে দেখবা একটা কুকুর দেখবা সন্তান যখন জন্ম দেয়, ওই কুকুরের সন্তান ছোট থেকে দেখবা মার পিছে পিছে ঘুরে। সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবা ছাড়া কিছুই বুঝে না। ওই সন্তান যখন বড় হয়ে যায় মাকে পর বানায় দেয়। সন্তান যখন বড় হয়েছে, এ বান্দা একটু চিন্তা করো বড় কে বানাইছে? আজকে এই দুনিয়ার মধ্যে তুমি আসছো, একদিন আজকে এই দুনিয়াটা হলো ছোট একটা দুনিয়া, একদিন তোমার মৃত্যুর ডাক চলে আসবে রে মুমিন। এখন যদি নিজের জীবনটাকে যদি আমার মালিকের জন্য দিনের রাস্তায় না ঘুরতেই পারো, এই জীবন দিয়া কি হবে রে মুমিন? এই জীবন দিয়া তোমার কোনো আখেরাতে কাজে আসবে না। দুনিয়ার মধ্যে আজকে তাকায় দেখো কত মালিক, দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল মানুষ। আজকে দুনিয়ার মধ্যে টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এমনও ঘটনা দেখছি রে ভাই, বাবা মরিয়া গেছে, লাশ একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত বাড়ির বাইরে ফালায় রাখছে, ঘরের মধ্যে জায়গা দেয় না। আজকে তোমার আমার কিসের বড়াই? একজন মানুষ থেকে একজন মানুষ শিক্ষা নেয়। আজকে তুমি আর আমি শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও যদি চোখের সামনে এই ঘটনা দেখার পরেও তোমার আমার ভিতর যদি একটু ভয় না আসে রে মুমিন, এরে আল্লাহর গোলাম, 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, এ দুনিয়ার মানুষ, ওই কবরের মধ্যে তুমি মনে করতেছো দুনিয়া থেকে আমি কোটিপতি হইয়া ক্ষমতা নিয়ে কবরে যাব, মাটির সঙ্গে মিশে যাবে, কোনো হিসাব হবে না। এরে আল্লাহর গোলাম, ওই কবরে কি হইতাছে না হইতাছে মানুষ আর জিন ছাড়া দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত গুলা জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামের আগুনের আওয়াজ সব কিছু কানের মধ্যে শুনতেছে রে বান্দা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মালিক তোমাকে আমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, হায়াত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে রে মুমিন। আজকে দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে তো বলে নাই ব্যবসা ছেড়ে দাও, সন্তান ছেড়ে দাও, ছেলে মেয়ে কিচ্ছু লাগবে না, সব সারিয়ে আমাকে ডাক, আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোকে বলি নাই রে বান্দা। আজকে দুনিয়ার মধ্যে 24টা ঘন্টা আমি মালিক দিয়েছি। এরে আল্লাহর গোলাম, তোর কাছে 24টা ঘন্টা আমি চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন যা 24 ঘন্টার ভিতরে যদি 4 ঘন্টা আমাকে সময় দেওয়ার জন্য বলি, এরে বান্দা তোর জন্য কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আধা ঘন্টা করে যদি দাও, 2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে সময় দিবা। এরে আল্লাহর গোলাম, হালাল ভাবে ব্যবসা করবি, ব্যবসার মধ্যে বরকত আসবে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে তুমি যদি কাজও না করো মালিক খাওয়াবে। একজন পাগল রাস্তার মধ্যে ঘুরে, মানুষের ধারে ধারে হাত পাতিয়া ঘুরে, দেখবা ওই বান্দাগুলো দেখবা একবেলাও না খায়া থাকে না। আল্লাহ পাক চালায় যেই কোনোভাবে তার রিজিক ঘরের মধ্যে পাঠায় দেয়। তুমি আর আমি আজকে ব্যবসা করে ওষুধ খাই, হারাম খাই, তুমি আর আমি মানুষের ক্ষতি করি। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মুমিন, সকল মুমিনেরা শোনো, আদম জিনকে জানায় দেয় একদিন না একদিন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন মৃত্যু আসবে রে মুমিন? এরে যুবক রে বান্দা, আজকে তুমি চিন্তা করতেছো আমার বয়স 15, আমার বয়স আজকে 17-20 হয়েছে মাত্র, এখনো ভালো করে দাঁড়িয়ে উঠে নাই, আমি এখনো নিজের জীবনটাকে গড়তে পারি নাই। বুড়া হইলে নামাজ পড়বো, তসবিহ নিয়া মসজিদে বসে থাকবো। এরে আল্লাহর গোলাম, একটা ছোট্ট বাচ্চা যখন মার গর্ভে থেকে জন্মগ্রহণ করে, কত ছোট্ট বাচ্চা মারা গেছে। এ বান্দা, তুমি কি চোখে দেখো না? তোমার আমার হায়াতের গ্যারান্টি কি রে মুমিন?
কখন মালাকুল মাউত আজরাইল বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই মৃত্যু কেমন হবে জানুনি? আমার মায়ার নবী উম্মতদেরকে জানায় দিয়েছেন মৃত্যু কেমন কষ্ট যন্ত্রণা তুমি জানুনি রে মুবি। মৃত্যু এমন মারাত্মক, দুনিয়ার মধ্যে একটা বকরিকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলে ফেললে যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। আজকে তোমার আমার ভিতরে মালিকের ভয় নাই, আজকে তোমার আমার ভিতরে নবীর সুন্নত নাই। ওই কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কি জবাব দিবি রে মুমিন? ও দুনিয়ার মানুষ, কখন মালাকুল মাউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু বান্দা, এই যে মরবা, মরণের প্রস্তুতি নাও নিছুনি, মরণের প্রস্তুতি এখনো তুমি নাও নাই। আজকে দুনিয়ার মধ্যে সন্তানের পাগল, মেয়ের পাগল, নারীর পাগল, টাকা পয়সার পাগল, দুনিয়ার মধ্যে আজকে সব কিছুর পাগল হয়ে গেছো। হেরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে যখন একটা নতুন বিল্ডিং বানাইছো, ঘরের মধ্যে রং না দিলে ঘরটা সুন্দর দেখা যায় না, ঘরের মধ্যে একটা লাইট না লাগাইলে ঘরটা আলো হয় না। আবার রাত্রে ঘুমাবি, উপরে যদি একটা ফ্যান না থাকে গরম সহ্য করতে পারো না রে মুমিন। এরে আল্লাহর গোলাম, আবার ঘরের মধ্যে এসিও লাগাইছো, আইপিএস লাগাইছো, কারেন্ট চলে গেলে কষ্ট যেন না করা লাগে। আজকে দুনিয়ার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য এত আরাম আয়েশ করছো, ওই কবরের মধ্যে যখন তুমি ঢুকবা ওই কবর অন্ধকার হয়ে যাবে। ওই কবর তোমার আলোকিত কেমনে করবা? ওই কবর কেমন কবর রে মুমিন? সাধারণ কোনো কবর না, ওই কবরে জাহান্নামের আগুন, সাপ বিচ্ছুর ঘর। ওই কবর এমন একটা কবর, ওই কবরে যখন তোমাকে শোয়াই দিবে, সবার জন্য তিনটা প্রশ্ন আমরা সকলেই জানি। যখন তোমাকে শোয়াবে, নেককার বান্দা যখন শুবে, ওই বান্দাকে তিনজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওই নেককার বান্দা দুনিয়ার মধ্যে দিন আনছে, দিন খাইছে, কিন্তু মালিকের হুকুম মানছে। যখন মসজিদের মুয়াজ্জিনে আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা কাজ ফালায় নামাজে গেছে। ওই বান্দাকে যখন প্রশ্ন করবে, বলো তোমার রবকে, ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আমার রব হলো আল্লাহ। বলবে তোমার দিন কি? ওই বান্দা তো দুনিয়ার মধ্যে দিন মেনে চলছে, নবীর সুন্নত মেনে চলছে। ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আলা দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। মায়ার নবীকে দেখায় বলবে কে চিনো? মায়ার নবীকে দেখা মাত্রই বলবে, এ তো আমার শেষ মায়ার নবী। ওই মায়ার নবী উহুদের ময়দানে কত পাথরে আঘাত সহ্য করছে। ওই নবী মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করছে। ওই মক্কা নগরীর মধ্যে নবীকে পাগল পাগলও বলছে বেঈমান কাফেররা, কিন্তু নবীর দিনের দাওয়াত ছাড়ে নাই রে মুমিন। আজকে তুমি আর আমি কিসের বাহাদুরি? আজকে ক্ষমতার বাহাদুরি, আজকে দুনিয়ার মধ্যে টাকা পয়সার অট্টালিকা ঘুরতেছি রে বান্দা। কি নিয়া কবরে যাবি? নবীর তো কিছুই ছিল না, বাড়িঘর কিছুই ছিল না। ওই নবী দিনের জন্য কষ্ট করছে। ওই নেককার বান্দা যখন নবীকে দেখে চিনে ফেলবে, ফেরেশতাকে আমার মালিক ডাক দিয়া বলবে, এর রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে দিন আনছে, দিন খাইছে, কত কষ্ট করেছে। এই বান্দাকে এখন এই কবরের মধ্যে আর কোনো শাস্তি দেওয়া হবে না। জান্নাত থেকে এমন একটা জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবা, কিয়ামত আগ পর্যন্ত ঘুমের ডিস্টার্ব করবা না। এই বান্দাকে জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও, জান্নাতের আবহাওয়া, সুন্দর বাতাস আসতে থাকবে। ওই নেককার বান্দার কবর হয়ে যাবে জান্নাত। আর যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নত মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে নবীর তরিকা অনুযায়ী চলে নাই, ওই বান্দাগুলো যখন কবরে শোয়াবে, ওই বান্দাকে তিনজন ফেরেশতা আসবে। তিনজন ফেরেশতা আসিয়া যখন বলবে, তোমার রবকে, তোমার দিন কি? নবীকে বলবে। ওই বান্দাকে যখন বলবে তোমার রবকে,
ওই বান্দাকে প্রশ্ন করার পর ওই বান্দা উত্তর দিবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই বান্দাকে বলবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই বান্দা বলবে আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। মায়ার নবীকে দেখায় বলবে এই লোককে চিনুনি। মায়ার নবীকে দেখে বলবে আমি একে তো দেখি নাই। ওই বান্দা যখন বলবে আল্লাহ ডাক দিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে এরে রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত, আমার ফসল, আমার সব কিছু খাইছে, আমার চন্দ্রের আলো, আমার সূর্যের আলো, এই বান্দা আমার রহমতের বাতাস ভোগ করেছে। এই বান্দা দুনিয়ার মধ্যে অশান্তিতে ছিল, আমি শান্তির ব্যবস্থা করে দিছি। এই বান্দা দুনিয়ার মধ্যে সন্তান সন্তান বলে কান্না করছে, সন্তান নাই, আমি সন্তান দিয়েছি। এই বান্দা দুনিয়ার মধ্যে যা চাইছে আমি সব কিছু দিয়েছি। আজকে কবরের মধ্যে আমার জন্য কিছুই নিয়ে আসে নাই, নেকা আমল কিছুই নাই। এই বান্দা এখন আর কবরে কোনো ছাড় দেওয়া হবে না। জাহান্নামের সাথে একটা রাস্তা খুলিয়া দাও, জাহান্নাম থেকে আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে রহমতের ফেরেশতা, এই আগুনেও এই বান্দার শাস্তির উপযুক্ত বিচার হবে না। এ রহমতের ফেরেশতা, এই বান্দার কবরের ভিতরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ হাজির করায় দাও। পেশায় পেশায় কামড়াইতে থাকবে রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া বলবে হে রহমতের ফেরেশতা, এই বান্দার এই আযাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই পার্শ্বের মাটিকে ডাক দিয়া বলবে এরে দুই পার্শ্বের মাটি, তোর মাটির উপর পারাইয়া পারাইয়া এই বান্দা ক্ষমতাগিরি করছে। এই তোর মাটির উপর পারাইয়া পারাইয়া কত বড় বড় কথা বলছে। তোর মাটির উপর কত ঘর, সুন্দর ঘর বানাইয়া থাকছে এই মুমিন বান্দা, কিন্তু আজকে কবরের মধ্যে আছে গুনাহ নিয়া। এ মাটি দুনিয়ার থাকা অবস্থায় তোর ক্ষমতা এই লোক দেখে নাই, তোর শক্তি এই লোক দেখে নাই। আজকে এই লোককে তোর ক্ষমতা দেখায় দে। মালিক অর্ডার করার সঙ্গে সঙ্গে দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, মুফাসসিরিনে কেরাম বলেন এমন ভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এমন ভাবে দেখাইছেন এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। এরে আল্লাহর গোলাম, কেমন হবে কবরের আযাব। বান্দা তুমি আর আমি সহ্য করতে পারবো না। আজকে তুমি আর আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই এই অবস্থায়, তোমার আমার সামনে আজরাইল চলে আসে, কেমনে বাঁচবারে মুমিন। এরে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের অবস্থার খবর, ওই কিয়ামতের অবস্থা তুমি জানোনি কেমন হবে রে মুমিন। আজকে দুনিয়ার মধ্যে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, গুনাহ করতেই মনে চায়, গুনাহ করতেই মনে চায়। তোমার আমার ভিতরে আল্লাহর ভয় নাই। এরে আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে ব্যবসার মধ্যে আগুন লাগিয়া গেলে চোখের মধ্যে পানি আসে, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। কয়দিন নামাজের মুসল্লায় দাঁড়ায় কানছো, ওই কিয়ামতের ময়দানে এক ফোঁটা চোখের পানির কত দাম তুমি জানো রে মুমিন। ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ওই কিয়ামতের ময়দানে সব কিছু আমার মালিকের হুকুমের মাধ্যমে চলবে। আল্লাহকে ওই কিয়ামতের ময়দানে নরম করার মতো কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দান যখন উপস্থিত করা হবে, ওই দিকে জাহান্নামের আগুন 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 ডাক দিয়া বলবে ও মালিক, আমার তো পেটের মধ্যে ক্ষুধা, নাফরমান বেঈমানদেরকে আমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করি, তারপর কাকে জান্নাতে দিব জাহান্নামে দিব নির্ধারিত হবে। একটু অপেক্ষা কর। জাহান্নাম আর আটকায় রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে এরে রহমতের ফেরেশতা, 70,000 শিকল দিয়া বাঁধিয়া রাখ,
70,000 শিকল দিয়া বাদিয়া রাখার পরেও জাহান্নামকে আটকায় রাখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এর রহমতের ফেরেশতা যা আমার পানি নিয়ে আয়, যা পানি নিয়ে আয়। পানি নিয়ে আসে, আল্লাহর কাছে যখন পানি দিছে ছিটায় দেওয়া মাত্রই জাহান্নাম পিছর দিকে দৌড় দিছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও মায়ার নবী, ও আল্লাহ, কি যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধিয়ে রাখাও সম্ভব হলো না, কেমন এক কুদরতি পানি দিলেন গো মালিক, যেই পানি দেওয়া মাত্রই জাহান্নাম পিছনের দিকে দৌড় দিছে। ও মালিক, এটা কি হাউজে কাউসারের পানি নাকি, না কোনো সমুদ্রের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, না না, এটা কোনো হাউজের কাউসারের পানিও না, এটা কোনো বড় সমুদ্রের পানিও না। এই পানি হলো কোন বান্দাদের পানি জানুনি? যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রাত্রে গভীর রাতে উঠিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া জাহান্নামের ভয়, কবরে আযাবে কান্না করছে, সাজদার মধ্যে যাইয়া ডাক দিছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, কবরের চিন্তায় ঘুম আসে না গো মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে কবরের মধ্যে হাসর মিজানের মধ্যে মাফ করে দিও। ওই বান্দার চোখের পানি, এরে আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে তোমার আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে তোমার আমার কোনো ভয় নাই। আজকে দুনিয়ার পাগল, ছেলে মেয়ের পাগল, ওই কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না রে বান্দা। দুনিয়ার মধ্যে ভাই ভাই আপন না, মা ছেলে আপন না, কেউ তোমার জন্য আপন না। কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য মার কাছে যাইবা, মা চিনবে না, বাবার কাছে যাইবা, বাবা আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না গো বাবা, আজ দুনিয়ার মধ্যে আমাকে কত নতুন জামা কাপড় আইনা দিছো, ও বাবা তুমি নিজ নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, ঈদের নামাজে হাত ধরিয়া নিয়ে গেছো, আজকে তোমার সন্তানে জাহান্নামের দিকে রওনা, ও বাবা তুমি আমাকে একটা নেক দাও। বাবা বলবে, তুই কি, আমি তোকে চিনি না, দুনিয়ার মধ্যে তো আমি বিয়েই করি নাই, সন্তান কোত্থেকে আসবে? অস্বীকার করবে। কিসের চিন্তা রে? আজকে দুনিয়ার মধ্যে মাকে আপন ভাবো, বাবাকে আপন ভাবো, ওই কবরে চিন্তা করো। আজকে দুনিয়ার মধ্যে মালিককে চিনো, নবীর সুন্নত অনুযায়ী চলো। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে মাফ করবে কিনা। যেই মায়ার নবীর কারণে নবীর উম্মত হইছি, যেই মায়ার নবীর উম্মত সুন্নত মানিয়া নবীর উম্মত হইছি, ওই নবী সুপারিশ ছাড়া তো আমরা জান্নাতে যাইতে পারবো না। এজন্য যুবক তোমার হাতে নয় পায়ে ধরে বলি, এই যুবক গুনার কাজ ছেড়ে দাও, মোবাইলের গুনাহ থেকে তুমি বিরত থাকো। এ যুবক তুমি আজকে লেখাপড়া করো, মা বাবার কথা মানো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। কত যুবক দেখছো মুরব্বীদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে। আমাদের সাথে একই সঙ্গে লেখাপড়া করছি, কত ছাত্র ওস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, লেখাপড়ার সামনে আগাইতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো। আজকে দুনিয়ার মধ্যে আজকে দেখবা বয়ান শুনলে দিন নরম হয়, আবার গুনার দিকে দাবিত হয়ে যাও। এরে আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে আলেমদের মধ্যেও দেখবা অনেক আলেমের মধ্যে বেজাল, আজকে দুনিয়ার মধ্যে পীর মুরিদদের মধ্যেও বেজাল। আজকে দুনিয়ার মধ্যে আজকে যার মুরিদ হইবা দেখবা তার আমল ঠিক আছে কিনা, তার জিকির আজকার ঠিক আছে কিনা, তার চরিত্র ঠিক আছে কিনা। আজকে দেখবা দুনিয়ার মধ্যে কত আল্লাহর বান্দারা দেখবা দৌড়াইয়া চরমনার ময়দানে যায় নিজেকে পবিত্র বানানোর জন্য, নিজের দিলকে পবিত্র বানানোর জন্য। ওই চরমনার ময়দানে মানুষ তো এমনি যায় না রে বান্দা। ওই চরমনার ময়দানে কত গাঞ্জাওয়ালা, কত মানুষ দেখবা ওই জায়গার মধ্যে যাইয়া ভালো হয়ে গেছে, কত ডাকাতওয়ালা চরমনার ময়দানে যাইয়া ভালো হয়ে গেছে। ওই চরমনার ময়দানে যাইয়া দেখবা কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে রে মুমিন। এজন্য বান্দা ভালো একজন
আলেমের হাতের মধ্যে হাত লাগাও, ভালো একজন আলেমের সাথে সম্পর্ক লাগাও, ভালো একজন আলেমের পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানাও। দেখবা আল্লাহ রব্বুল আলামিন যেই কোনো উসিলার মাধ্যমে তোমার আমার হেদায়াতের রাস্তা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা?